ফেতে শ্বাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। চিকিৎসাতে শ্বাস যদি তুই আত্মপ্রসাদ থাকার পানে না থাকিয়ে রুগীর পানে তাকা। আজকে যে অবস্থায় যেমন কিছু না কিছু দিয়েছি বলে ও রবি আমাকে গড়ে থাকতে দেয় নাই। আসেন স্যার, আসেন স্যার, আসেন স্যার। আমি বলি যে আমি হার্টের রুগী, এখানে গিয়ে কিছু বলতে পারবো? তো না বললেও আসেন, না বুঝলেও আসেন, আসতে হবে। আসলাম। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। আজকে আমাদের এই প্রান্তিক লগ্নে এসে তোমরা যে আমাদেরকে ডেকে আনছো, আমি যখন 10টা বাজে ওই জানালা দিয়ে দেখি ওর ছেলে স্কুলে যাচ্ছে, ওর মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে আমি কোথায়, ওরা কোথায়? তো তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে যেন সবগুলোকে কুড়িয়ে রাখি। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। আজকে যারা এই অনুষ্ঠানের আহ্বায়ক, আজকে যারা এই অনুষ্ঠানের সভাপতি, আজকে যারা এই অনুষ্ঠানের সম্পাদক এবং আমার সামনে যারা উপস্থিত, তারা সবাই ওই যে বললাম হাদিস শরীফে আছে যে কি, শিক্ষকের একটা দোররা হাজারটা ফুলের মালা সমান। আমি তো তোমাদেরকে কখনো দোররা মারি নাই, কিছু বলেছিলাম, সেই বলার সুবাদে আজকে আমাকে শিক্ষক বলে এখানে দাঁড় করিয়েছ। আমার কি মনে হচ্ছে জানো, আমি তো 1000টা ফুলের তোলা গলায় দিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। ডক্টর মোর্শেদ, আমার এখনো মনে পড়ে সে ডক্টর, যদি লেখাপড়া শিখতে হয় তাহলে সুদূর চীন দেশে গিয়ে লেখাপড়া করে, এটা হাদিসের কথা। তো সুদূর চীন দেশ থেকে লেখাপড়া করে আসছে কে? ডক্টর মোর্শেদ। সোজা কথা না, আমার কাছে মোর্শেদ, কিন্তু অন্যজনের কাছে ডক্টর। তো আমি কি ডক্টর না বলে পারি? আমার ছেলে বলে পারে না। তো আমি যখন ডায়াবেটিস হসপিটালে গিয়েছি তখন স্কুলের পার্শ্ববর্তী একজন কুলা সালন ব্যাপারী, মোর্শেদের বাড়ির পাশে, নামটা আমার মনে নাই, সে আমারে অসার অনারা তো আই গিয়েন গই আর স্কুল শেষ করে দিয়েন। কিরে বাবা, কি ভুল করছি? বলে যে স্কুলে ছাত্ররা মাস্টার ফিডায়, স্কুলে নিয়ম কানুন কিছু নাই, স্কুলে কিছু নাই, নিয়ম কানুন কিছু নাই, ছাত্ররা মাস্টার ফিডায়। এই ধরনের প্রতিষ্ঠানে এরকম অবস্থা, বেহাল অবস্থা হলো কেন? আর আমাদেরকে তো থাকতে বললো, তো আমরা থাকতে পারবো না, যেহেতু আমাদের বয়স শেষ হয়ে গেছে, তাদের চলে আসতে হবে, আমরা তো আর থাকতে পারতেছি না। তো আপনারা কমিটিকে করেন, আর কমিটি যাতে সুন্দর করে পরিচালনা করে, আপনারা দেখভাল করেন, তার হলে না স্কুল ভালো চলবে। তো এখানে একটা কথা বারবার প্রতীয়মান হচ্ছে যে গার্ডিয়ানেরা সচেতন নয়। আমি প্রশ্ন করব তোমাদেরকে তুমি বলে বলছি, কিছু মনে নিও না, যেহেতু আমার ছেলে। হ্যাঁ, কারণ ওই একটা কথা মনে পড়লে আমার হৃদয়টা কম্পন করে। কীরকম? শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে
আমরা যেখানে ছিলাম তোমাদেরকে প্রতিনিয়ত দেখছি, পড়াইছি, যা কিছু বলেছি। আজকে আমাদের এই প্রান্তিক লগ্নে এসে তোমরা যে আমাদেরকে ডেকে আনছো, আমি যখন 10টা বাজে ওই জানালা দিয়ে দেখি ওর ছেলে স্কুলে যাচ্ছে, ওর মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে আমি কোথায়, ওরা কোথায়? তো তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে যেন সবগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখি। আর সে রাখাটা, সেই স্কুলটা, যেই স্কুলে আমরা পুরো ছাদের মধ্যে বসে বসে ক্লাস করতাম, যে স্কুলের ছাদ ছিল না, 91 তুফানের সবগুলো উড়িয়ে নিয়ে গিয়েছিল, তখন কি আমরা স্কুল ফেলে চলে আসছি? তখন কি আমাদের স্কুলের ছাত্ররা পাস করে নাই? আজকে দুঃখ নিয়ে তোমরা বলতেছো 21 নম্বরে কেমন করে ইজ্জতি স্কুলের ছাত্ররা পাস করে। বাসকালে 21 নম্বরে পাশের হার, 21 নম্বরে। শুনতে কত যে মর্মান্তিক ব্যাপার। জাফর আহমদ কুতুবী স্যার, শামসুল স্যার, শাহ আলম স্যার, মৌলভী মোহাম্মদ হোসেন স্যার, এই যে যারা আজকে আমাদেরকে সেরে চলে গেছে দুনিয়া থেকে, তাদের অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম, যারা জীবিত আছে, দীপকবাবু স্যার, তেজবাবু স্যার, অজিতবাবু স্যার, শ্রদ্ধেয় জহির স্যার, এই ফজল কবির স্যার, এমনকি নুরুল আমিন স্যার, যাদের অবদান স্কুলের পরতে 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 লেখা। আজকের এই স্কুলের ইজ্জত কোথায়? 21 নম্বরে কেমন করে পাস করে ইজ্জতি স্কুলের ছাত্র? শিক্ষকের নাই স্টেটাস, খেয়ে জাগাবে ছাত্রের প্রাণ। চিকিৎসাতে শ্বাস যদি তুই আত্মপ্রসাদ টাকার পানে না তাকিয়ে রুগীর পানে তাকা। চিকিৎসাতে চাষ যদি তুই আত্মপ্রসাদ টাকার পানে না থাকিয়ে রুগীর পানে তাকা। এ কথার অর্থ নিশ্চয়ই সবাই মর্মার্থটা বুঝতে পেরেছে। এখন টাকার দুনিয়া হয়ে গেছে, যে যত টাকা পায় সে তত শিক্ষা বিলায়। শিক্ষাটা টাকার বিনিময়ে হয়ে গেছে। আমার নাতিকে প্রাইভেট টিউটর দিছে, সপ্তাহে 3 দিনে আসে, 8,000 টাকা বেতন দিতে হবে। কি পড়তে হয়েছে? ইংরেজি। হ্যাঁ, এগুলো তো টাকার ব্যাপার হয়ে গেছে। এতে শিক্ষার মানদণ্ডে দাঁড়ায় না। তো আমরা যারা শিক্ষকতা করেছিলাম, তারা তো কেউ ওই যে হিসাবে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, এরকম বলতে পারবে? উনি বলতে পারবেন কেউ বিনিময়ে ওনার পকেটটা কারো দিয়েছেন, যে এটা অনেকে স্বীকার করবে হয়তো। উনি পকেটটাকে দিয়েছেন, যে নেন নাই। আমরা যতটুকু পেরেছি ছাত্রদেরকে দিতে চেষ্টা করেছি। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। আজকে যে অবস্থায় যেমন কিছু না কিছু দিয়েছি বলে ও রবি আমাকে গড়ে থাকতে দেয় নাই। আসেন স্যার, আসেন স্যার, আসেন স্যার। আমি বলি যে আমি হার্টের রোগী, এখানে গিয়ে কিছু বলতে পারবো? তো না বললেও আসেন, না বুঝলেও আসেন, আসতে হবে। আসলাম। আমার বিনীত অনুরোধ, আমি শিক্ষক হয়ে একটা বিনীত অনুরোধ রাখছি, যে আজকে যে কমিটি হচ্ছে মোর্শেদুর রহমান এবং নুর হোসেনকে নিয়ে, তোমরা যারা উপস্থিত আছো তাদেরকে নিয়ে যে কমিটিটা হচ্ছে, এই কমিটির সাথে যোগসূত্র রেখে যাতে বিভাজন সৃষ্টি না হয়, উভয়ের মতের ভিতরে যাতে স্কুলটা পরিচালনা করা হয়। যদি পরিচালিত হয় ভবিষ্যৎ সুন্দর হবে বলে আমার ধারণা।